This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। মালদা মুর্শিদাবাদের স্টেট স্পন্সর হিংসা। রাজ্যে তৃণমূল সরকারকে কড়া ভাষায় এভাবেই আক্রমণ করেন অমিত শাহ। তৃণমূলের রাজত্বে বাংলা এখন দুর্নীতি, হিন্দু অত্যাচারের ঘাঁটি। নেতাজি ইন্ডোরের সভা থেকে আক্রমণ করেন অমিত শাহ। मुर्शिदाबाद में अभी हिंसा हुई। हमारा गृह मंत्रालय कहते कहते थक गया कि बीएसएफ को बुला लीजिए। हम नहीं बुलाएंगे क्योंकि बीएसएफ आती तो हिंदुओं की रक्षा करती। ममता जी, आपके नेताओं ने वो बीएसएफ को गाली बोला और आपके नेता वहां खड़ा रहकर दंगाइयों की हौसला अफजाई कर। मुझे कहने में कोई झिझक नहीं है, जिस प्रकार से बंगाल सरकार के मंत्री इस दंगों में शामिल थे। ये स्टेट स्पॉन्सर दंगा था जिन्होंने हिंदुओं को न्याय किया। শাহের এই বক্তব্যের জবাব এসেছে শাসক শিবির থেকেও, শুনুন। মুর্শিদাবাদের ঘটনা নিন্দনীয়। মুখ্যমন্ত্রী নিজে গিয়েছেন, পরিবারদের আশ্বস্ত করেছেন এই রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা কোনোভাবে বরদাস্ত করবে না সরকার। কিন্তু অমিত শাহ তার নিজের অভিজ্ঞতা থেকে এটা বলতে পারবেন ভালো, কারণ কি করে পরিকল্পিত সন্ত্রাস, পরিকল্পিত দাঙ্গা করাতে হয় সেটা অমিত শাহ নরেন্দ্র মোদীর জামানায় গুজরাট দেখেছে, সারা ভারতবর্ষ দেখেছে। এমনকি এমন অবস্থা করেছিলেন যে মামলা পর্যন্ত গুজরাট হাইকোর্টে চালানো যায়নি, পরবর্তীকালে সুপ্রিম কোর্টের বেঞ্চ থেকে মামলা মুম্বাইতে সরাতে হয়েছিল। অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে বাংলার মহিলারা সিঁদুরের অপমানের জবাব দিন। নেতাজি ইন্ডোরের সভা থেকে আহ্বান করেছেন অমিত শাহ। बैंक की तुष्टीकरण ने वोट बैंक के लिए पतन की सीमा ये ममता बनर्जी ने पार कर दी। अभी कुछ दिन पहले पहलगांव में पाक प्रेरित आतंकवादियों ने हमारे निर्दोष नागरिकों को, यात्रिकों को धर्म पूछ कर परिवार के सामने मार दिया। हमने सर्जिकल स्ट्राइक करी, एयर स्ट्राइक करी और अब ऑपरेशन सिंदूर कर 100 किलोमीटर अंदर जाकर उनके हेडक्वार्टर को ध्वस्त कर दिया। सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द होता है। दीदी, इतना दर्द बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था। उस वक्त कुछ नहीं बोला और मोदी जी ऑपरेशन सिंदूर कर यहां आए तो एक घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। मैं आज ममता दीदी को कहने आया हूं, आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया, आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़ किया। এদিকে দেশের স্বার্থেই পাক সন্ত্রাসের মুখোশ খুলতে সংসদীয় দলের সঙ্গে বিদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। পার্থক্যটা এখানেই, এখন অমিত শাহ বিজেপির জন্য সভা করছেন আর একই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতাদি তাকে পাঠিয়েছেন সারা বিশ্বের কাছে ভারতবর্ষের বার্তা তুলে ধরতে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সারা বিশ্বের কাছে ভারতের হয়ে ব্যাটিং করছেন, তখন অমিত শাহ বিজেপির হয়ে গলা ফাটাচ্ছেন। পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। আসলে যারা নিজেরা দেশদ্রোহী, যাদের রক্তে দেশপ্রেম নেই, যাদের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য নেই, যারা মহাত্মা গান্ধীর খুনি, তাদের থেকে দেশপ্রেম নিয়ে কোনো কথা তৃণমূল কংগ্রেস বা কোনো জাতীয়তাবাদী কেউ শুনবে না। এই মুহূর্তে নজর রাখবো এয়ারপোর্টের দিকে। সরাসরি দুদিনের কলকাতা সফরে এসে
দিল্লি ফিরে যাচ্ছেন অমিত শাহ। ঝটিকা সফর, ঠাসা কর্মসূচি। সকাল থেকে আমরা দেখলাম সিএফএসএল এর নতুন ভবনের সূচনা করেন, তারপরে সরাসরি চলে যান নেতাজি ইন্ডোরে। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন, রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। তারপর সেখান থেকে বেরিয়ে চলে যান সরাসরি সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে। সেখানে 45 মিনিট ছিলেন এবং সেখানে লকেট চট্টোপাধ্যায় বা কার্তিক মহারাজেরা যে দাবি করলেন সেখানে কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি, আধ্যাত্মিক কথাবার্তাই হয়েছে। বিভিন্ন মঠ ও মিশনের সাধু সন্তরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে কথা বলেন, স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন, মিউজিয়াম ঘুরে দেখেন এবং তারপরে বেরিয়ে সরাসরি এয়ারপোর্টে ফিরে যাচ্ছেন অমিত শাহ। সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন এয়ারপোর্ট থেকে। সুচরিতা, একদম দেখো, আজকে কিন্তু একদিনের সফরে এসেছিলেন অমিত শাহ এবং এই মুহূর্তে তিনি এয়ারপোর্টে পৌঁছে গেছেন এবং এয়ারপোর্ট থেকে তিনি আবার তার গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছেন, মানে এগিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পেলাম যে কনভয়ের সঙ্গে তিনি এলেন। আজই সারাদিনে যা যা কর্মসূচি ছিল সবগুলো কমপ্লিট করেই কিন্তু একদম নির্দিষ্ট সময় তিনি এয়ারপোর্টে পৌঁছে গেছেন। শুভজিৎ, আমরা এই মুহূর্তে একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। বিমানবন্দরের পথে অমিত শাহের কনভয়, অন্যদিকে অমিত শাহ একটু আগে নেতাজি ইন্ডোরে উপস্থিত হয়েছিলেন। নরেন্দ্র মোদী যেখানে শেষ করেছিলেন, অমিত শাহ সেখান থেকেই বোধহয় আজকে শুরু করলেন বিজয় সংকল্প সভা তাদের এটা। একাধিক অভিযোগ করেছেন অমিত শাহ, অবশ্যই সেগুলো নিয়েও পলিটিক্যাল রিঅ্যাকশন ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।